আমাকে মেরো না, আমাকে দয়া করে মেরো না। আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। বহু বহু বছর আগে মদন নামে এক জেলে বাস করত। সে খুব গরিব ছিল, কিন্তু সে অনেক সৎ লোক ছিল। তার পাশের বাড়িতে ছিল খোকন নামে আর একজন জেলে। সে ছিল খুবই লোভী ও অহংকারী লোক। সুযোগ পেলেই মদনকে ছোট করে কথা বলতো। কি খবর মদন জেলে, এই সকাল সকাল কোথায় রওনা দিলে? ও খোকন জেলে, এই তো যাচ্ছি মাছ ধরতে। তুমি কি আজকে যাবে না নাকি? না, আমি আজকে যাব না। তুমি তো জানোই আমি আর ৮-১০টা জেলের মতো এত গরিব না যে আমাকে সপ্তাহে ৭ দিনই মাছ ধরতে যেতে হবে। সপ্তাহে একটা দিন তো ছুটি নেওয়া লাগে, তাই না? তা হয়তো বা লাগে, কিন্তু আমাদের মতো খেটে খাওয়া মানুষদের ছুটি নেওয়া বেমানান। তা এত কাজ করে জীবনে কি বা করতে পারলে? নিজের সেই ভাঙাচোরা ঘরটাও তো ঠিক করতে পারলে না। এত পরিশ্রমের সুফলটাই কি? আমরা দিন আনি দিন খাই, তোমার মতো আমাদের বাপ দাদা অত কিছু রেখে যেতে পারেনি। যাই হোক ভাই, দেরি হয়ে যাচ্ছে। মাছ ধরে তা আবার বাজারে গিয়ে বিক্রি করতে হবে। আজ যে কি হলো, এতক্ষণ ধরে বসে আছি, কোনো মাছ পাচ্ছি না। আজকে কি আমাকে খালি হাতে ফিরতে হবে নাকি? আরে মুখের কথা শেষ না করতেই তো দেখা যায় মাছ আটকা পড়েছে। মনে হচ্ছে অনেক বড় মাছ, আরো বেশি জোর খাটাতে হবে। আরে এই কি, এইটা আবার কোন ধরনের মাছ? অর্ধেক মাছ অর্ধেক মানুষ। আমাকে মেরো না, আমাকে দয়া করে মেরো না। আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। ভয় পেও না, আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি আমাকে আগে বলো তুমি আসলে কি? তুমি কি মানুষ নাকি মাছ? আমি তোমাকে সবকিছু বলছি, তার আগে আমাকে নদীতে ছেড়ে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধন্যবাদ তোমাকে। আমি আসলে মাছ না, আবার আমি মানুষও না। আমি হচ্ছি জলপরী। আমরা নদীর একদম নিচে বাস করি। আমি ভুল করে নদীর উপরে চলে আসি এবং তোমার জালের মধ্যে আটকা পড়ি। নদীর উপরে আসা তোমার একদম ঠিক হয়নি। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তোবা তুমি বিপদে পড়ে যেতে। হ্যাঁ, তুমি খুবই ভালো মনের মানুষ। বলতে গেলে তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি একটু দাঁড়াও। আরে এইসবের কোনো দরকার ছিল না। এইটা তোমার প্রাপ্য। আমি তোমার জন্য এতটুকু না হয় করতেই পারি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি তাহলে যাই, তুমি একটু সাবধানে থেকো। দাঁড়াও, আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। যখনই তোমার কোনো কিছুর দরকার পড়বে, তখন এইখানে এসে সেই মন্ত্রটা পড়বে। আমি তখন তোমাকে সাহায্য করার জন্য চলে আসব। এরপর মদন সেখান থেকে বাসায় ফিরে আসে। সে মাঝে মাঝে জলপরীর কাছ থেকে বিভিন্ন সাহায্য নিত এবং খুবই দ্রুত তার অবস্থা পরিবর্তন হতে থাকে, যা দেখে তার প্রতিবেশী হিংসায় জ্বলতে থাকে। নিশ্চয়ই কোনো রহস্য আছে। যে লোক আগে ঠিকমতো খেতে পারতো না, সে হঠাৎ করে এত উন্নতি করছে কিভাবে? আমাকেও তো এই উন্নতির পথটা জানতে হবে। ইরিং বিরিং ফিরিং জলপরি সিরিং। তুমি এসেছো, বলো তোমার আজকে কি সাহায্য চাই। আমার বড় মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তুমি কি আমাকে কোনো বড় মাছ এনে দিতে পারবে? আচ্ছা, তুমি তাহলে এইখানে দাঁড়াও, আমি তোমার জন্য ভালো দেখে মাছ নিয়ে আসছি। আমি জানতাম, আমার ধারণা কোনোদিনই ভুল হতে পারে না। আমিও এখন এই উন্নতির রাস্তায় আমার কপালটা একটু ঘষে নেব। ইরিং বিরিং তিরিং জলপরি ফিরিং। কে তুমি? আমাকে বন্দি করলে কেন? আর তুমি এই মন্ত্র জানলে কিভাবে? আরে এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর দেব? আর উত্তর দেওয়ার জন্য তো আমি তোমার কাছে বাধ্য নই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না। এত তাড়া কিসের?
আগে আমাকে স্বর্ণ মুদ্রা দাও, তারপরে না হয় তোমাকে ছাড়ছি। তা দিব, তার আগে আমাকে পানিতে ছাড়ো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। না, তোকে ছাড়া যাবে না, পরে নয়তো পালিয়ে যাবি। আগে আমার স্বর্ণ মুদ্রা চাই। আরে এ তো মারা গেল। হ্যাঁ, পুরো লস হয়ে গেল। ছ্যা, কপালটাই খারাপ। ইরিং বিরিং ফিরিং জলপরি। আরে তুমি কে? আগের জলপরি কোথায়? আমি তার বোন, আমার বোনকে এক লোক মেরে ফেলেছে। তুমি এটা কি বলছো? এই কাজটা কে করল? দাঁড়ান, আমি ছবি আপনাকে দেখাচ্ছি, আপনার হাত সামনে করুন। আরে এ তো দেখি খোকন জেলে। তুমি কি একেই দেখেছিলে? হ্যাঁ, আমি ঠিক একেই দেখেছি। সে প্রথম এসে মন্ত্র পড়ে, তারপর একটি জাল ফেলে আমার বোনকে আটকে উপরে তুলে, আর শ্বাস না নিতে পেরে আমার বোনটা মারা যায়। খোকন জেলে যদি এইটা করে থাকে তাহলে আমি ওকে ছাড়বো না। আমি তাকে উচিত শিক্ষা দেব। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। এই মদন জেলে, তুমি এত বড় মুকুট কোথা থেকে পেলে? আরে এটা দেখে তো স্বর্ণের মনে হচ্ছে। তুমি এটা পেলে কোথা থেকে? বলবো বলবো, কিন্তু আমাকে ওয়াদা করো তুমি কাউকে এই কথা বলবে না। আরে সে কি বলতে হয় নাকি? আমি কাউকে বলবো না, তুমি আমাকে বলো। আমাদের গ্রামের শেষ মাথায় যে নদী আছে সেখানে অনেক হীরা, রত্ন, স্বর্ণ এইসব কিছু আছে, কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো নদীর একেবারে নিচে, তাই ভালো সাঁতার না জানলে আনা যায় না। আচ্ছা ভাই, আমি তাহলে যাই, আমার আবার অনেক কাজ আছে। কথায় আছে, বোকা কোনোদিন চালাক হয় না। মদনটাও আর চালাক হলো না, সে আমাকে সব বলে দিয়ে চলে গেল। ও কি মনে করেছে ওর কোনো স্বর্ণ মুদ্রা আমি কি বাকি রাখবো? আরে নদী, আজকে আমি তোমাকে পুরো খালি করে দিয়ে যাব, আর আমি একদিনে কোটিপতি হয়ে যাব। আরে তোমরা কারা? তোমরা আমাকে আটকেছো কেন? তোমরা কারা? তোমরা কারা? আমরা তোকে স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্যই বসে আছি। তুই আমাদের বোনকে মেরেছিলি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও। যেইভাবে আমার বোনকে মেরেছিস, ঠিক সেইভাবেই আমরা তোকে মারবো। একই বলে যেমন কর্ম তেমন ফল। খোকন জেলে ওর কর্মের শাস্তি পেয়েছে।